মিটারটাও দেখে নেন, মাত্র 31,000 কিলোমিটার চলা রয়েছে গাড়িটি। নেক্সট গাড়ি রয়েছে মাহিন্দ্রা বোলেরো পিকআপ ম্যাক্স পিকআপ 1.3। তো ম্যাক্স মাহিন্দ্রা বোলেরো ম্যাক্স পিকআপ গাড়ি একেবারে অরিজিনাল, যেটা হচ্ছে অশোক লেল্যান্ডের বারা দোস্ত গাড়ি। কারণ এই মাহিন্দ্রা বোলেরো পিকআপ 1.7 এক্সেল। নমস্কার প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি তো সকলেই ভালো আছেন। ফাইনালি আমি চলে এসেছি মা মনসা কার বাজারে। কারণ অনেকে কমেন্ট করেছিলেন কি দাদা মা মনসা কার বাজারে ভিডিও কবে আসবে। আর মা মনসা কার বাজারে ভিডিও আসা মানেই বুঝে নেবেন যে কালেকশানগুলো একেবারে পুরো ফাটাফাটি কালেকশান। তো আজকের কী কী ফাটাফাটি কালেকশান রয়েছে সেগুলো আমরা আজকে দেখে নেব। তবুও আমি একবারে সংক্ষেপে বলে দিচ্ছি, ম্যাক্স পিকআপের কালেকশান আজকে আপনারা পেয়ে যাবেন 10 ফিটের গাড়ি। তো চলুন আজকে আমরা মা মনসা কার বাজারে ওনারকে ডেকে নিচ্ছি এবং ওনার কাছ থেকে আমরা দেখে নেব এবং শুনে নেব যে কী কী গাড়ি রয়েছে এবং কী কী আপনারা এখান থেকে সুবিধা পাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা দাদাকে পেয়ে গেছি। নমস্কার দাদা, ভালো আছেন? নমস্কার, হ্যাঁ ভালো আছি। তো অনেকে কমেন্ট করে যাচ্ছিলেন কি মা মনসা কার বাজারের ভিডিও কবে আসবে। আর অনেকেই জানে যে মা মনসা কার বাজারের ভিডিও মানে খুব কমই আসে, কিন্তু যবারই আসবে মানে যখনই আসবে তখনই ফাটাফাটি কালেকশন নিয়ে আসবে। তো আজকে কালেকশনটা কি কি রয়েছে একটু সংক্ষেপে একটু বলে দেন আগে। ভিডিও শুরু করার আগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কালেকশন আছে মাহিন্দ্রা বোলেরো পিকআপ আছে, আচ্ছা মাহিন্দ্রা বোলেরো ম্যাক্স পিকআপ আছে 1.7, 1.3, হ্যাঁ দোস্ত আছে, আচ্ছা ঠিক আছে, 14 চাকা আছে, আচ্ছা হ্যাঁ সব রকমই গাড়ি আছে আমার কাছে। হ্যাঁ চলুন আমরা প্রথম কালেকশন থেকে শুরু করছি। ফার্স্ট কালেকশন হচ্ছে মাহিন্দ্রা বোলেরো পিকআপ ম্যাক্স পিকআপ, যেটা মার্কেটে এখনও আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন না, খুঁজলেও হয়তো পাবেন না, সেটা আপনি মা মনসা কার বাজারে পাবেন। তো প্রথম কালেকশনটা দেখে নিন, মাহিন্দ্রা বোলেরো ম্যাক্স পিকআপ গাড়ি একেবারে অরিজিনাল শোরুম কন্ডিশনের গাড়ি। আপনি একটা নতুন গাড়ি নিতে যাবেন, তো নতুন গাড়ি নেওয়ার আগে অন্ততপক্ষে মিঠুদাকে একবার কল করুন কিংবা মা মনসা কার বাজারে ওনারের সাথে কথা বলুন এবং এই গাড়িটা একবার আপনারা ডিটেলসে দেখে নেন। প্রথমে তো কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, বনেট থেকে শুরু করে দেখে নেন। গাড়ির একেবারে যে কালার যে রয়েছে একেবারে শোরুম কন্ডিশন রয়েছে। তো এই গাড়িটির ব্যাপারে একটু বলেন দাদা। এই গাড়িতে যা আছে, যা দেখতে পাচ্ছেন আপনি, আচ্ছা 4টা টায়ার ব্র্যান্ড নিউ টায়ার দেব। আচ্ছা 4টে টায়ার ব্র্যান্ড নিউ টায়ার, ব্র্যান্ড নিউ। হ্যাঁ, সামনে পিছনে যেখানে যেখানে টেচ আপ রং, এই রং হয়ে যাবে। আচ্ছা এটা তো কোম্পানি অরিজিনাল রং আছে, এখানে রঙে কোনো হাত পড়বে না, কোম্পানির অরিজিনাল রং হবে। আচ্ছা ঠিক আছে। আর আপনি চ্যাচিস কন্ডিশনে দেখেন, পাত্তি দেখেন, 4টা টায়ার নতুন দেব, ব্র্যান্ড নিউ 4টা টায়ার দেব। আচ্ছা ঠিক আছে, টায়ার দিবেন তার মানে টায়ারে কাগজে পেয়ে যাবে একদম। আচ্ছা একদম। কাস্টমার এসে গাড়ি দেখবে, হ্যাঁ গাড়ি যদি পছন্দ হয়ে যায়, হ্যাঁ গাড়ি পছন্দ হয়ে যাওয়ার পরে যেদিন ডেলিভারি হবে সেদিন আমি 4টা টায়ার লাগিয়ে দেবো। ঠিক আছে, আপনারা গাড়িটি দেখতে পাচ্ছেন, তার সাথে আপনারা ভেতরের গাড়ি যে ভেতরে যে রয়েছে ভেতরের কন্ডিশনটা একটু দেখে নেন। গাড়ি কিন্তু একেবারে খুব সুন্দর করে সাজানোও রয়েছে, আর সিট কভার কিন্তু দেওয়া নেই, কোম্পানির যে সিট রয়েছে সেটাই কিন্তু রয়েছে। গাড়িটি আপনারা পুরোটা দেখতে পেলেন, আপনাদেরকে পুরোটা যতটা পারলাম আমি দেখালাম। তো এই গাড়িটির ব্যাপারে আমরা দাদার কাছ থেকে শুনে নিচ্ছি কত মডেল এবং কেমন কি এটার দাম রয়েছে। তো গাড়ি তো দেখলাম দাদা, গাড়ি একেবারে নতুন রয়েছে, তো অনেকে হয়তো নতুন গাড়ি নিবে ভাবছেন, তো তারা হয়তো 2023 এর গাড়ি আছে। আচ্ছা 2023 এর কারেন্ট গাড়ি আছে, কারেন্ট গাড়ি 2023 এর লাস্টের দিকে গাড়ি আছে। আচ্ছা গাড়ি খুব কম চলা, হ্যাঁ 35,000 কিলোমিটার চলা আছে গাড়ি। আচ্ছা গাড়ির যেগুলো আমাদের অন্যান্য গাড়িতে যেভাবে আমরা সাজাই গুছাই দিই সেভাবেই দিব। আচ্ছা হ্যাঁ, এগুলোতে সব বল হবে। হ্যাঁ, পিছনে ডালাতে রং হবে, ভিতরের রং হবে, বাইরের রং হবে, নতুন কালার হবে একদম। এখন কিছু কাজ বাকি আছে, তো যেহেতু আপনি আসলেন ভিডিও করার জন্য, আপনাকে ফিরিয়ে দিতে পারলাম না বলে এই অবস্থায়
মানে এখনো কমপ্লিট হয়নি। তো এটা কত মডেল এবং দামটা কি রেখেছেন সেটা বলেন। এটা 4টা টায়ার নতুন দেব। আচ্ছা 4টে টায়ার নতুন দিবেন। হ্যাঁ, হ্যাঁ ইন্স্যুরেন্স দেব। হ্যাঁ হ্যাঁ, কাস্টমার এসে যদি আরো কিছু কাজ দেখায়, বলে যে এই কাজটা করে দিতে হবে, সেটাও করে দেবো। সেটাও করে দিবেন। গাড়ির দাম রেখেছি 8,40,000। 8,40,000 টাকা গাড়ির দাম রেখেছেন। এবং গাড়ি যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, এই কন্ডিশনে কিন্তু গাড়ি দেবে না দাদা। 4টে টায়ার নতুন পাবেন, প্লাস গাড়ি যে ডালা দেখতে পাচ্ছেন, ডালা কিন্তু একেবারে নতুন রং, একেবারে নতুন রং করে দেবে। তার মানে আপনি এই গাড়িটি যদি নিয়ে যান তো আশা করি আপনাকে কেউ বলবো না যে আপনি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে এসেছেন, তাই একদম নাকি? গাড়ি একেবারে আমাদের যেরকম আমরা যেরকম সাজিয়ে দিই গাড়ি, হ্যাঁ। আরো দুটো গাড়ি সাজানো আছে, হ্যাঁ। আপনি দেখে নিতে পারেন। সে গাড়ি যেভাবে সাজানো আছে সেইভাবেই সাজিয়ে দিব, আচ্ছা, কোনো 19-20 হবে যে না। দাম বলেন সেই দাম থেকে কি কিছু কি ডিসকাউন্ট হবে? আমি সে আসতে গেলে সে কম বেশি কিছু করে দিতে পারবো। আচ্ছা, ঠিক অন আছে, টেবিলে যদি বসেন দাদার সাথে, যদি নেবেন মনে করেন, তো অবশ্যই দাদার সাথে এসে অন টেবিলে বসবেন, কিছু না কিছু কম বেশি অবশ্যই করে দেবে গাড়িটি। তো চলুন এরপরে নেক্সট কি গাড়ি আছে এবার সেটাই দেখার রয়েছে। নেক্সট গাড়ি রয়েছে মাহিন্দ্রা বুলেরো পিকআপ ম্যাক্স পিকআপ 1.3। তো ম্যাক্স পিকআপ প্রথমেরটা দেখিয়েছিলাম, সেটি হচ্ছে 1.7 এবং এটি হচ্ছে 1.3। তো এটাও দেখে নেন গাড়িটি কেমন রয়েছে, একেবারে ঝা চকচকে কালার রয়েছে দেখতে পাচ্ছেন। কোম্পানির তো ডালা রয়েছে এবং তার সাথে কিন্তু কালারও নতুন রয়েছে। এই কালারটা আমরা করেছি, আচ্ছা। এই বডিটাও আমরা করে দিয়েছি। এবং বডির কাঠামোটা কিন্তু ঠিক আছে, একবার আপনারা দেখেন, হ্যাঁ আপনাদের মতোই কিন্তু করে দিয়েছে, গাড়ির যাতে আপনারা ভিতরটাও বেশি করে দেখতে লোড পারেন, নিতে পারেন। ভিতরটা সিটের প্লাস্টিক পর্যন্ত লেগে আছে, সিটের প্লাস্টিক পর্যন্ত লেগে আছে। আচ্ছা, গাড়ি এতটাই ফ্রেশ কন্ডিশন, হ্যাঁ। সিটের প্লাস্টিক পর্যন্ত লেগে আছে গাড়িতে। গাড়িতে সেরকম কোনো কাজ নেই, ঠিক আছে। 4টা টায়ার অলরেডি নতুন লাগানো আছে। আচ্ছা, টায়ারের কন্ডিশনগুলো একটু দেখে নেন কেমন রয়েছে। কন্ডিশনগুলো দেখাও। হ্যাঁ, টায়ারের কন্ডিশন A1 কন্ডিশন, নতুন বিল পেয়ে যাবে। আচ্ছা, এই টায়ারের বিল পেয়ে যাবে। আচ্ছা, ঠিক বিল আছে? পেয়ে যাবে, হ্যাঁ। গাড়িটা আছে বারুইপুর আটিও, হ্যাঁ, ঠিক আছে। ডালার ভেতরের অংশটাও একটু দেখে নেন আপনারা। একটা গাড়ি নিতে গেলে সবারই একটা শখ থাকে যে পুরোনো গাড়ি নিলেও কিন্তু মানুষ দেখে শুনে নেয় দেখে শুনে যে নেয়। গাড়িটা কতটা ভালো রয়েছে এবং কতটা ফ্রেশ রয়েছে। আমার বক্তব্য হচ্ছে কাস্টমারদেরকে একটাই কথা বলবো, যেখান থেকে গাড়ি কেনেন, হ্যাঁ দেখে শুনে কেনেন। আর মা মনসা কারবাজারের একটা নামও রয়েছে, যেহেতু অনেকে জানে যে মা মনসা কারবাজার পিকআপের সন্ধান পাওয়া যায় এবং পিকআপগুলো কিন্তু খুব ভালো। আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে গাড়ি ডেলিভারি করতে পারবো, ঠিক আছে। গাড়িটি আপনার পুরোটা দেখতে পেলেন, আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হবে। চলুন আমরা দাদার কাছ থেকে দাম শুনে নিচ্ছি। কত মডেল দাদা এবং কি দাম রাখা যায়? এটা 7.5 লাখ টাকা দাম রাখা আছে। 7.5 লাখ টাকা দাম রাখা যায়। কত মডেল এটা? 2023। 2023-এর মডেল। 2024 প্রায় মানে শেষের 25 পড়েছে, তার মানে 1 বছর সামথিং বয়স কিছু। 15 মাস বয়স গাড়ি। 15 মাস। তো 1 বছরে একটা পিকআপের সেরকম কিছু হয় না। যদি আপনি নতুন গাড়ি নেওয়ার কথা ভাবছেন তো অবশ্যই মা মনসা কারবাজারের সঙ্গে একবার কন্ট্যাক্ট করুন। চলুন এরপরে কি গাড়ি আছে এবার সেটা দেখে নিই। পরে গাড়ি চলে আসলাম অনেকেরই জনপ্রিয় গাড়ি, যেটা হচ্ছে অশোক লেল্যান্ডের বারা দোস্ত গাড়ি। কারণ এখনকার মার্কেটে এই বারা দোস্ত গাড়িটি একেবারে ধামাল মাচিয়ে রেখেছে। তো এই গাড়ি কিন্তু অনেকে নিতে চান, অশোক লেল্যান্ডের বারা দোস্ত গাড়ি। বড় সড়ো গাড়ি রয়েছে এবং গাড়ি দেখতে পাচ্ছেন এই যে ফ্রেশ কন্ডিশনে, একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, ধুলোবালি একটু পড়ে আছে যেহেতু পার্কিংয়ের মধ্যে মানে রাখা হয়েছে, তো একটু নোংরা পড়ে আছে। এই যে দেখে বুঝতে পারছেন কালার একেবারে অরিজিনাল রয়েছে। ডালাটা একটু আপনাদেরকে পুরনো পুরনো মনে হচ্ছে কালার, কিন্তু একেবারে গুড কন্ডিশনের ডালা রয়েছে। ডালার কন্ডিশন যে রয়েছে খুবই ভালো রয়েছে। আর এটি হচ্ছে বলে দিচ্ছি বিশেষ করে মালদার নাম্বার রয়েছে। তো মালদা থেকে যে সকল দাদা ভাইরা দেখছেন, তো এই গাড়িটি কিন্তু আপনারা নিতে পারেন, কারণ এই গাড়িটি আপনারা পুরোটা দেখতে পেলেন, আশা করি অবশ্যই পছন্দ হবে। চলুন এই গাড়িটি সম্বন্ধে আমরা কিছু কথা শুনে নিচ্ছি। তো এই গাড়িটির ব্যাপারে কিছু বলেন দাদা। এই গাড়িটা 2023-এর গাড়ি। আচ্ছা, 2023-এর গাড়ি। হ্যাঁ, 23-এর গাড়ি। গাড়ির দাম রেখেছি 6.5 লাখ টাকা। 6.5 লাখ টাকা। হ্যাঁ, গাড়িতে ডালা রং করে দেবো। আচ্ছা, ডালা ঠিক রং আছে। করে দিবেন। হ্যাঁ, এইভাবে ধুলো অবস্থায় পড়ে আছে, মাঠের মধ্যে পড়ে আছে। আমাদের তো একটা দুটো গাড়ি না, হ্যাঁ, অনেকগুলো গাড়ি। সব গাড়িকে প্রত্যেকদিন সকালবেলা ঝাড়া সম্ভব না আমাদের পক্ষে। আচ্ছা, তো এবার কথা হচ্ছে যে এই গাড়িটা যে কাস্টমার নেবে, হ্যাঁ সে এসে দেখুক, পছন্দ যদি হয় আচ্ছা, সেলে তাহলে কিছু কম বেশি করে দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। তো খুব কম বাজেট রেখেছে দাদা এই গাড়িটি। 10 ফিটের গাড়ি, মার্কেটে কিন্তু খুবই ডিমান্ড রয়েছে এই গাড়ির। তো এই গাড়িটি যদি নিতে চান তো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন। চলুন এরপরে কি গাড়ি আছে সেটা এবার দেখে নেব। পরে গাড়ি চলে আসলাম আবার মাহিন্দ্রা বুলেরো পিকআপ 1.7 এক্সেল। একেবারে ঝা চকচকে গাড়ি। গাড়ির সামনেরটা দেখে বুঝতে পারছেন যে গাড়িটা কতটা সুন্দর রয়েছে এবং খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে গাড়িটি। তার সাথে উপরে হুড দেখতে পাচ্ছেন এবং যা সামনে বাম্পার দেওয়া রয়েছে, বাম্পারটা কিন্তু হেভি কোয়ালিটি বাম্পার দেওয়া রয়েছে। এবং একটা গাড়ি নিতে গেলে অনেকেরই মানে চাহিদা থাকে যে গাড়িটা যাতে সাজানো গোছানো থাকে।
তো সেটার উপর ডিপেন্ড করছে। তো দেখে নিন একটু, তার সাথে টায়ার কন্ডিশনটা দেখে নেন, টায়ারে ভালো রয়েছে এবং তার সাথে কেবিনটাও দেখে নেন, মিটারটাও দেখে নেন, মাত্র 31,000 কিলোমিটার চলা রয়েছে গাড়িটার। তার সাথে পেছনে কন্ডিশনটাও দেখে নেন ডালার, আর ভেতরে কন্ডিশনটা দেখে নেন, একেবারে নতুন কালার করা রয়েছে, ডালাও নতুন পেয়ে যাচ্ছেন। এই গাড়িটা 2023-এর গাড়ি, 16 মাস বয়স গাড়ি। আচ্ছা, 16 মাস বয়স, 16 মাস বয়স। হ্যাঁ, এবং মিটারও দেখলাম মাত্র 31,000। অরিজিনাল রং পেন্ট। আচ্ছা, অরিজিনাল রং পেন্ট। হ্যাঁ, এটাকে পালিশ করে দেওয়া হবে। আচ্ছা, এইটা বর্তমানে আমাদের মিস্ত্রি কাজ করছে, পার্মানেন্ট মিস্ত্রি। এবং তার সাথে এখানে ফুটে দেখা যাচ্ছে, এখানে একটু মানে মরিচা টাইপের হয়ে আছে। হ্যাঁ, মরিচা টাইপের আছে, সব কালার করে দেওয়া হবে, সব কালার করে দেওয়া হবে। গোটা গাড়ি মানে ডালা সম্পূর্ণ রং হবে। ও, এখনো ফাইনাল রং হয়নি? ফাইনাল রং হয়নি, রং হচ্ছে। তো আপনারা একটু দেখে নেন কালার, যে মা মনসা কার বাজারে যে কালারগুলো হয়, কালার দেখতে পাচ্ছেন অনেক জায়গায় কিন্তু সিঙ্গেল কোটের কালার হয়, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডবল কোটের কালার হবে। তার মানে ডবল কোটের কালার মানে বুঝতে পারছেন তো কতটা হাই কোয়ালিটি হবে। এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল কোট এখন করা রয়েছে, এর উপর কিন্তু আবার ডবল কোট করা হবে, তাই নাকি? একদম একদম তো একদম। কালারটাও আপনাদেরকে এখানে দেখিয়ে দেওয়া হলো যে ডবল কোটের কালার, কারণ অনেক জায়গায় কিন্তু সিঙ্গেল কোটে হালকা করে কালার দিয়ে না, আমাদের কাছে যা কাজ হয় এটা হয়তো 2 মাস পর কালারটা উঠে না, যায়। পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হবে। এবং যে কাস্টমার নিতে আসবে, যদি সেই যে কাস্টমার পছন্দ করবে, যদি তার কাছে যদি মনে হয় যে এই কাজটা হয়নি, এই কাজটা করিয়ে দিতে হবে, অবশ্যই আমরা করিয়ে দেবো। মানে সম্পূর্ণ করার পরেও যদি কোনো কাস্টমারের কোনো কমপ্লেন থাকে যে না এই কাজটা আমার করে দিতে হবে, তাহলে অবশ্যই করে দেবেন। এটা হচ্ছে গাড়ির যে কেবিন আছে, কেবিনে একেবারে কোম্পানির রং। আচ্ছা, ঠিক আছে, এখানে কোনো কোথাও টেচ আপ বা কোনো কিছুই রং হবে না, যা হবে ডালা রং হবে। তার কারণ হলো ডালাতে আমরা মাল বহন করি, বিভিন্ন রকমের মাল বহন করার সময় ডালাতে দাগ চলে আসে, স্ক্র্যাচ চলে আসে, সেই হিসাবে খারাপ লাগে দেখতে, সেই হিসাবেই রংটা আমরা করে দিই। আপনার কেবিনের ভিতরটাও দেখতে পারেন, কেবিনের ভিতরটা কতটা ঝা চকচক হয়ে আছে। হ্যাঁ, খুব সুন্দর কালার এবং খুব ভালো কন্ডিশন ভিতরটা, এমনকি গেটের প্লাস্টিক পর্যন্ত ছেঁড়া নাই। জঙ্গিপুর আরটিওর নাম্বার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা কতার মডেল? এটা 2023-এর লাস্টের, মানে 16 মাস। হ্যাঁ, 16 মাসের গাড়ি। আচ্ছা, 15 মাস বা 15 মাসের গাড়ি এটা। আচ্ছা, 15 মাসের গাড়ি অরিজিনাল হেডলাইট পর্যন্ত, হেডলাইট দেখেন অরিজিনাল, সব কিছু অরিজিনালি এখানে দেখতে পাচ্ছেন। এটার দাম কি রাখা আছে দাদা? এটা 8,25,000। 8,25,000 টাকা। তো একটা নতুন গাড়ি আপনারা নিতে যাবেন, সেক্ষেত্রে মোটামুটি 12 লাখ টাকার কাছাকাছি পড়বে, তাই নাকি? বেশি তো কম না। তার মধ্যে আবার ডালা রেডি করা আছে, সেখানে আপনি এত কম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন একেবারে অরিজিনাল প্রিন্টের গাড়ি, আর ডালাটাও একেবারে নতুন পেয়ে যাচ্ছেন, একেবারে রেডিমেড ডালা। ইন্স্যুরেন্স আপডেট দিব। ইন্স্যুরেন্স আপডেট দিবেন? যা আছে টায়ার যা আছে তাই থাকবে। আচ্ছা, ইন্স্যুরেন্স আপডেট দিব। এখানে সাজানো গুছানো সব গাড়ি একদম কমপ্লিট করে দেবো। হ্যাঁ, 8,25,000 টাকা দাম পড়বে। তো শুনতে পেলেন, চলুন এরপরে কি গাড়ি আছে এবার সেটা দেখে নেব। পরে গাড়ি চলে আসলাম মাহিন্দ্রা বুলেরো পিকআপ 1.7 এক্সেল গাড়ি। এই গাড়িটাও দেখে নেন, যতটা সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, ঠিক আগের গাড়িগুলো কিন্তু এইভাবেই সাজিয়ে গুছিয়ে আপনাকে দেবে। তা সত্ত্বেও যদি কোনো কমপ্লেন আপনার থাকে তো অবশ্যই সেটা মিঠুদা পূরণ করে দেবে। তো এই গাড়িটা একটু ভালো করে লক্ষ্য করে নিন, যে গাড়িগুলো আপনাদেরকে দেখালাম ঠিক এইভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে দাদা দিবে। আমরা দাদার কাছ থেকে কিছু কথা শুনে নিচ্ছি। এই যে দাদা গাড়ি এত সুন্দর করে সাজানো গোছানো, কিন্তু এরকম কিন্তু কোনো ডিলার কিন্তু রাখে না এইভাবে সাজানো গোছানো। জানে কি যে গাড়ি বেচতে হবে, গাড়ি বেচে, কিন্তু আপনি এতটা ভালো করে রাখেন, তার এইগুলো কারণটা কি? তার কারণ হচ্ছে আমি তো ব্যবসা একদিনের জন্য করছি না। কাস্টমারকে একবার ঠকিয়ে দিতে গেলে তো দ্বিতীয়বার আমার কাছে আসবে না। অবশ্যই অবশ্যই। আমার কাছ থেকে একটা কাস্টমার যদি গাড়ি কিনে নিয়ে যায়, নেক্সটের জন্য আমার কাছেই আসে, আমাকে একবার ফোন করে, জানার চেষ্টা করে যে হ্যাঁ দাদা আপনার কাছে গাড়ি আছে। ওই জন্যই গাড়ি এইভাবে সাজিয়ে গুছিয়ে বিক্রি করি। হ্যাঁ, গাড়ির কন্ডিশন খুব ভালো। আপনারা দেখতে পাচ্ছেন কেবিনটা, আমি আরেকবার দেখাতে বলছি, কেবিনটা ভালো করে দেখুন, কারণ অনেকে পিক আপ নেওয়ার পর এই যে সিটটা ঠিক এইভাবে কিন্তু বানিয়ে নেয় এক্সট্রাভাবে, কারণ পিক আপ হচ্ছে লং রুটের গাড়ি, যেহেতু লং রুটের গাড়িতে সেখানে ড্রাইভারের একটা ঘুমানোর পজিশান করতে হয়। তো দেখতে পাচ্ছেন সব কিছু একেবারে আপনাদের মতোই কিন্তু বানানো রয়েছে গাড়িটি। আর ডালাটাও দেখে নেন, ডালা একেবারে সুন্দর করে সাজানো রয়েছে, কোনো খামতি কিন্তু দেখা যাচ্ছে না। আর তার সাথে টায়ার, 4টে টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার, আর টায়ারের মধ্যে আবার হুইল ক্যাপ। কমার্শিয়াল গাড়িতে হুইল ক্যাপ, প্রাইভেট কারে ঠিক আছে, বাট কমার্শিয়াল গাড়িতে কিন্তু হুইল ক্যাপ লাগিয়ে দিয়েছে। এটা একমাত্র মা মনসা কার বাজারে আপনারা এত সাজানো গোছানো গাড়ি পাবেন। আর সামনে যে দেখতে পাচ্ছেন এই যে উইন্ডশিলের কাছে এই যে দেখতে পাচ্ছেন এখানে গার্ড দেওয়া আছে, এই গার্ডটা কিন্তু খুবই ভালো জিনিস। এক ক্ষেত্রে
বিপদ থেকে রক্ষা পাবে, প্লাস দেখতেও কিন্তু সুন্দর লাগছে গাড়িটি। আর একেবারে এই গাড়িটি একেবারে বাঘের মতো লাগছে, দেখতে পাচ্ছেন আপনার সামনে থেকে। তো সামনের লুকটা আপনারা আরেকবার ভালো করে দেখে নেন। আর আমরা দাদার কাছ থেকে শুনে নেব এটা কত মডেল এবং কেমন কি এটার দাম রাখা হয়েছে। এটা 2022-এর গাড়ি। আচ্ছা, 4টা টায়ার নতুন দিয়ে, হ্যাঁ, 7,75,000 টাকা দাম পড়বে। 7,75,000 টাকা দাম পড়বে। আচ্ছা, আর পেপারস আপডেট? পেপারস ট্যাক্স আপডেট পাবে। আচ্ছা, ধোঁয়া ট্যাক্স, হ্যাঁ, সিএফ আপডেট পাবে। ইন্স্যুরেন্স পার্টিকে করে নিতে হবে। তো যেটা দেওয়ার সেটা বলে দিবে মিঠুদা অবশ্যই, আর যেটা পারবে না সেটা আপনাদেরকে বলে দিল। তো ইন্স্যুরেন্সটা কিন্তু আপনাদেরকে নিজেই করে নিতে হবে। চলুন এরপরে কি গাড়ি আছে এবার সেটা দেখে নেব। পরে গাড়ি আবার চলে আসলাম মাহিন্দ্রা বুলেরো পিকআপ 1.7 XL। তো দেখতে পাচ্ছেন একেবারে খুব সুন্দর করে এই গাড়িটিও সেম কন্ডিশনে একদম সুন্দর করে সাজানো গোছানোর, স্টিকার থেকে রং থেকে শুরু করে যাবতীয় যা জিনিস লাগে গাড়িতে একেবারে সুন্দর করে সাজানো রয়েছে। তার সাথে এখানে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে চ্যাসিসের উপর যে কাঠের বিম দেওয়া রয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস একটা চ্যাসিসের ক্ষেত্রে, বিশেষ করে লোড গাড়ির ক্ষেত্রে। আর তার সাথে এই যেখানে দেখতে পাচ্ছেন আরা কাঠ দেওয়া আছে, এগুলো কিন্তু কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে অনেকে গাড়ি কেনার পর এইভাবেই কিন্তু ডালা বানায়। আর এইভাবে ডালা বানানোর ক্ষেত্রে এক্সট্রাভাবে কিন্তু মোটামুটি 30-40 হাজার টাকা একটা মানে পে করতে হয়, আলাদাভাবে খরচা হয়। তো সেখানে আপনি সেই জিনিসগুলো একেবারে এখানে পেয়ে যাচ্ছেন এই গাড়িটির মধ্যে। এবার পেছনেরটা দেখে নিই কেমন রয়েছে। পেছনেও দেখতে পাচ্ছেন, পেছনেও বেশ ভালো রয়েছে, ঝা চকচকে, সামনে যেমন পেছনেও তেমন রয়েছে। তার সাথে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টায়ার, কারণ একটা কমার্শিয়াল গাড়ি আপনারা যখন নিতে যান, চলুন এই গাড়িটি সম্বন্ধে আমরা দাদার কাছ থেকে শুনে নিচ্ছি। এই গাড়ির দাম রেখেছি 6.5 লাখ টাকা। আচ্ছা, কত মডেল? এটা 2021-এর গাড়ি আছে। 2021-এর গাড়ি। এটা একটু যতগুলো গাড়ি দেখালাম এটা একটু মানে কম, মানে বেশি বয়স মনে হচ্ছে। কম বাজেটের গাড়ি, হ্যাঁ, কম বাজেটের, বেশি বয়স মনে হচ্ছে। আমার কাছে এমনকি 24-এরও গাড়ি আছে। আচ্ছা, 24-এরও? 24-এরও গাড়ি আছে। আচ্ছা, ঠিক আছে, এখন রেডি হচ্ছে নাকি? হ্যাঁ, রেডি হচ্ছে। ঠিক আছে, ডালাটা হ্যাঁ একটা নেক্সট ভিডিওতে আমি দিব। আচ্ছা, আমার কাছে 24-এর গাড়ি আছে। গাড়ি একদম ঝাঁ চকচকে নতুন গাড়ি। আচ্ছা, হ্যাঁ, পিছনের বডিটা কমপ্লিট হওয়ার জন্য গ্যারেজে আছে। হ্যাঁ, গ্যারেজে কাজ হচ্ছে। নেক্সট ভিডিওতে ওটা পাবেন 24-এর গাড়ি। তার সাথে এই গাড়ির কেবিনটা একটু দেখে নেন। কেবিনটা একবার দেখুন। আর আমি এই কেবিনের ব্যাপারে কিছু বলবো না, নিচে দেখান, নিচে দেখাচ্ছি আপনাদেরকে, দেখে বুঝতে পারবেন যে কোম্পানির কিন্তু এই ম্যাটটা কিন্তু কোম্পানির ম্যাট। যখন নতুন গাড়ি কিনবেন দেখবেন এই যে ম্যাট রয়েছে এটা কিন্তু কোম্পানিরই ম্যাট। তার সাথে মিউজিক সিস্টেমও পেয়ে যাবেন আপনি। আশা করি আপনার এই গাড়িটি অবশ্যই পছন্দ হবে, কারণ প্রত্যেকটা গাড়ি, যতগুলো গাড়ি দেখালাম আপনাদেরকে এখানে, প্রত্যেকটা গাড়ি কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর আগের যে গাড়িগুলো আপনাদেরকে দেখালাম সেই গাড়িগুলো ঠিক এইভাবেই কিন্তু সাজানো গোছানো পাবেন আপনি। চলুন এবার আমরা দাদার কাছ থেকে শুনে নেব এখান থেকে গাড়ি নিতে গেলে আপনারা যোগাযোগ কীভাবে করবেন এবং কন্ট্যাক্ট নাম্বার এবং কখন আপনারা ফোন করবেন। আমার ঠিকানা হচ্ছে মালদা বিএসএফ ক্যাম্প, কুবোটো শোরুম, নারায়ণী কুবোটো শোরুমের পাশে, মা মনসা কার বাজার। হ্যাঁ, বহরমপুরের সাইড থেকে কোনো কাস্টমার যদি আসে, স্টেট বাস ধরতে গেলে বিএসএফ ক্যাম্পে নামবে, মালদা বিএসএফ ক্যাম্পে নামবে। আর এই দিক থেকে শিলিগুড়ি দিক দিয়েও লোক আসতে গেলে শিলিগুড়ি বা উত্তরবঙ্গ থেকে যেসব কাস্টমার যদি মনে করে যে আসবো, সেক্ষেত্রে নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে নামবে। হ্যাঁ, নেমে আমাকে ফোন করবে, বা নিয়ার নারায়ণী কুবোটের শোরুম আছে, অশোক লেল্যান্ডের শোরুম আছে। হ্যাঁ, তার পাশেই আমার মা মনসা কার বাজারের শোরুম। মানে যোগাযোগের কোনো অসুবিধা নেই, যোগাযোগের অবস্থা মানে NH 34 একদম NH 34-এর উপরে। আর কোনো কাস্টমার যদি বাইরে থেকে আসে, অবশ্যই একদিন আগে আমাকে কল করে জানিয়ে দিবে, তাহলে আমার লোক গিয়ে রিসিভ করে দেবে। সে স্টেশনে যদি আসে, মালদা রেল স্টেশনে আসে, বাস স্টেশনে আসে, যেখানেই আসুক, আমাকে যদি জানিয়ে দেয় তাহলে আমি লোক পাঠিয়ে রিসিভ করে দেবো, নিব। আচ্ছা, ঠিক আছে। অবশ্যই আপনারা যে সকল দাদা ভাইরা হয়তো দূর থেকে আসবেন ভাবছেন, তো অবশ্যই দাদাকে কিন্তু ফোন করে আসবেন, কারণ নাও থাকতে পারে আপনি অত দূর থেকে আসবেন আর ঘুরে যাবেন, এটা ভালো লাগবে না দাদার। তো অবশ্যই কিন্তু ফোন করে আসবেন। আর ফোন করার টাইমটা একটু দাদার কাছে শুনে নেন। ফোন করার টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত ফোন করবেন। সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত যত খুশি ফোন করেন, কোনো সমস্যা নেই। তো অবশ্যই আপনারা শুনতে পেলেন দাদার কাছ থেকে। তো আমরা আর বেশি কথা বলবো না, ভিডিওটি এখানেই শেষ করব। নেক্সট কালেকশন আপনাদের জন্য আবার নিয়ে আসবো, এখানেই শেষ করছি ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।